আমি ডক্টর নিমাই সরকার। 45 বছরের আমার অভিজ্ঞতায় হোমিও ফার্স্ট এইড সম্পর্কে আমি প্রথম পর্বে কিছু আলোচনা করেছি। আর দ্বিতীয় পর্বে আমি আবার কিছু একক লক্ষণে হোমিওপ্যাথি সম্পর্কে দু চার কথা বলব। আমি প্রথম পর্বে আঘাত নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে একটা ওষুধে যেটা জোর দিয়েছিলাম সেটা হচ্ছে আর্নিকা মড। তা আজকে একটু ভিন্ন ধরনের আঘাতের কথা বলবো, সেটা হচ্ছে মস্কানো। ওষুধকে কেটে যাওয়া বা ফুলে যাওয়া, পড়ে গিয়ে ফুলে যাওয়া এক জিনিস, আর কিছু কিছু আঘাত আছে ওষুধকে হয়তো মস্কে গেল, ভাঙলেও না, অবশ্য মস্কে গেল, তো আক্রান্ত স্থান ফুলে ওঠে, ব্যথা হয়। সেক্ষেত্রে আর্নিকাটা অবশ্যই প্রয়োগ করবেন। তাতেও যদি উপশম না হয়, এই মস্কানো ব্যথার জন্যে আমি আর একটা ওষুধ আজকে আপনাদের বলছি, সেটা হচ্ছে রুটা 200, ওই 2 ফোঁটা করে দিনে 3 বার। এটা যদি আপনারা ব্যবহার করেন আর্নিকার সঙ্গে অল্টারনেট করে, তাহলে দেখবেন আপনাদের সেই মস্কানো ব্যথা 2-3 দিনের মধ্যে কমে গেছে এবং আপনি স্বাভাবিক হয়ে যাবেন। সেই সঙ্গে আরেকটা কথা বলবো, যদি সামান্য শরীরের কোনো অঙ্গে ভেঙে যায়, হাড় বিশেষ করে, তাহলে এই ওষুধে কিন্তু খুব একটা কাজ করবে না। আর্নিকা প্রাথমিক অবস্থা ব্যথা বেদনার জন্যে, যে কোনো ব্যথার জন্যে এটা ব্যবহার করতেই পারেন। কিন্তু যদি ভাঙা এরকম সন্দেহ হয় যে ব্যথাটা কমছে না, তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে সিমফাইটাম 200। সিমফাইটাম 200 ওই একই নিয়মে আর্নিকার সঙ্গে অল্টারনেট করে 2-3 দিন ব্যবহার করলেই কিছুটা উপশম পাবেন। এবং সেই সঙ্গে যদি আপনারা এক্সরে করে বুঝতে পারেন যে ওখানে ভেঙে গেছে, প্লাস্টার অবশ্যই আপনারা করবেন। অত্যাধুনিক বিজ্ঞান, প্লাস্টার কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, কিন্তু যাদের প্লাস্টার করার সামর্থ্য নেই, কিছুদিন যদি এই সিমফাইটাম এবং আর্নিকা অল্টারনেট করে ব্যবহার করা হয় এবং সিমফাইটাম মাদার যদি সেই জায়গাটা লাগানো যায়, আর ওই সঙ্গে আর একটা ওষুধ আমি বলবো, ক্যালকেরিয়া ফস বায়োকেমিক, ক্যালকেরিয়া ফস 6x 4টে করে বড়ি দিনে 4 বার কন্টিনিউ অন্তত 15 দিন আপনারা খাবেন। দেখবেন যে ভাঙা হোক, মস্কানো হোক, যে কোনো ব্যথা আপনাদের এতেই আপনারা মুক্তি পাবেন। নমস্কার।